হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরের চারপাশের অম্বুবাচী মেলার ভিডিও আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ধবধবির দক্ষিণেশ্বর মন্দির সম্বন্ধে। ধবধবি নামটার পিছনেও একটা কারণ আছে এবং দক্ষিণেশ্বর মন্দির এই নামটির পিছনেও একটা কারণ আছে। ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে পূজিত হন রাজা দক্ষিণ রায়। ইনি কিন্তু কোনো দেবতা বা ভগবান, আমরা যেটা পুরাণ মতে দেবতা বলি সেরকম কিন্তু দেবতা নন। ইনি ছিলেন একজন মানুষ, ইনি ছিলেন একজন সেনাপতি এবং একজন চিকিৎসক ছিলেন। এই ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে আমরা আসবো কী করে? তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও, শিয়ালদা ও দক্ষিণগামী যে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে ট্রেনগুলো আসে সেই ট্রেনে উঠলে বারুইপুরের 2-3টে স্টপেজ পরেই ধবধবি। সেখানে নামলে তোমরা টোটো পেয়ে যাবে। টোটো করে ধবধবি দক্ষিণেশ্বর মন্দির বললেই তোমাকে নামিয়ে দেবে। এই রাজা দক্ষিণ রায় কথাটার মধ্যেই বুঝতে পারছো, দক্ষিণ রায় মানে বাঘেদের রাজা, মানে তিনি বাঘেদের দমন করেছিলেন। তার হাতে কেউ যদি এই মন্দিরটায় আসো দেখবে বাবা দক্ষিণ রায়ের হাতে একটা বন্দুক সবসময় রয়েছে। তার মূর্তিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো মন্দিরের চারপাশটা দেখে নাও, ভিড় দেখো। শুধু যে তিনি একজন মানুষ ছিলেন তা না, তিনি ছিলেন সেনাপতি, তিনি ছিলেন একজন আয়ুর্বেদ চিকিৎসক। তার চিকিৎসায় প্রচুর মানুষ সুস্থ হয়ে উঠেছিলেন। এই দেখো বাবা দক্ষিণ রায়ের মূর্তি, এই মূর্তিকেই পূজিত করা হয় এখানে। কতটা বুঝতে পারছো তোমরা জানি না, ওনার হাতে একটা বন্দুক আছে। প্রতিদিন এখানে পূজা করা হয়, আরতি করা হয়। ভক্তদের সমাগম দেখো। আর একটা জিনিস এখানে দেখছিলাম, এখানে এক রকমের তেল বিক্রি হচ্ছে। এই দেখো হাঁড়িটা, তোমরা বুঝতে পারছো কি না জানি না। এই দেখো বাবা দক্ষিণ রায়ের মূর্তিটা আবার দেখাচ্ছি তোমাদের। এইখানে হচ্ছে বলি হয়। এখন তো আর তোমার পশু বলি হয় না, এখন ফলমূল এইসবই বলি দেওয়া হয়। কথিত আছে নাকি বাঘ আসতো এখানে মাংস খেতে। দেখো সবাই পুজো করছে এখানে। হ্যাঁ, এখানে যে তেলের বিষয়টা বলছিলাম, এক ধরনের তেল বিক্রি হচ্ছে দেখলাম। বলে নাকি ব্যথার ক্ষেত্রে আর কি ওই তেলটা খুব উপকারী। মন্দিরের মধ্যেই ওই তেল বিক্রি হচ্ছে, অনেকেই কিনছে দেখলাম। তো যাদের পায়ে ব্যথা বেদনা আছে আর কি, ওই তেলটা খুবই উপকারী। দেখো কত ভক্তের সমাগম। ওই যে তেল বলছিলাম, ওই যে দেখো তেল সব বিক্রি হচ্ছে এখানে, পর লাইন দিয়ে দাঁড়িয়ে তেল কেনার জন্য। মানুষের বিশ্বাস কতটা চিন্তা করো। ধবধবি নামটার কারণ হচ্ছে এই যে যেখানে মন্দিরটা অবস্থিত সেখানে নাকি একটা আগে আর কি বন জঙ্গল ছিল, আর মন্দিরটা যেখানে অবস্থিত সেখানে ছিল মাটির ঢিবি। ধবধবি নামটার কারণ হচ্ছে এই বন জঙ্গল ধপধপ করে পরিষ্কার, সাদা ধপধপে করে পরিষ্কার করা হয়েছিল বলে এই জায়গাটার নাম হয় ধবধবি। মন্দিরটার এখানে একটা মাটির ঢিবি ছিল, সেখানেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত। আমার যেটুকু তথ্য জানা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আমাদের পাশে থেকো। মানুষের ভক্তি দেখো। এইভাবে আমাদের সাপোর্ট করে যেও। থ্যাংক ইউ সো মাচ।